नमस्कार बंधुरा सोमा किचेने सबाइके स्वागत। आमी आजके निये चले एसेछि आरेकटा नतून रेसिपि निये। देखतेई पाच्छेन, देखे बुझते पाच्छेन आमी आजके बानिये देखाबो चिकेन ललिपप। चिकेन ललिपपटा आमी कि करे बानाई सेटा प्रथम थेके शेष पर्यन्त देखार अनुरोध रइलो। आर जदि भालो लेगे थाके ताहले आमार चैनेलटाके लाइक शेयर कमेंट एबं सबस्क्राइब करे आमार पाशे थाकबेन। आमी एखाने चिकेनगुलो 12 पिसेर मतन निয়েছি ললিপপটা। চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি। চিকেনের দোকানে গিয়ে বললে ললিপপের মতন বানিয়ে দিতে ওরা কিন্তু এরকম বানিয়ে রেডি করে দিয়ে দেবে। তাহলে চলুন আমি এটাকে ম্যারিনেশন করে নিই। এখানে আমি চিকেনটা ম্যারিনেশনের জন্য প্রথমে দেব 1 চামচের মতন গোলমরিচের গুঁড়ো। তারপরে দেব, যেহেতু এখানে আমি 12 পিস নিয়েছি, এখানে আমি 1.5 চামচের মতন সয়া সস নিয়েছি, সেটা দিয়ে দেব। আর আমি দেব 1 চামচের মতন ভিনিগার। এখানে আপনারা ভিনিগার যদি না পান লেবুর রসও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আমি দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট আমি এখানে 1.5 চামচের মতন দিয়ে দেব। এটা কিন্তু ভালো করে মিহি করে পেস্ট করে নিতে হবে। আর দেব পরিমাণ মতন লবণ। যেহেতু আমি এখানে সয়া সস দিয়েছি, লবণটা কিন্তু বুঝে দিতে হবে। আর আমি এখানে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণ ললিপপের কালারটা খুবই সুন্দর আসবে, একদম মার্কেটের মতো। আর সুন্দর করে এটা মাখিয়ে নেব। এটা মাখিয়ে নিয়ে আমি এখানে 1 ঘন্টার মতনটা রেস্টে রেখে দেব। আর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এটাকে যদি ওভারনাইট রেখে দেওয়া যায় আরও কিন্তু খেতে খুবই ভালো হয়। আমি এখানে 1 ঘন্টার মতন রেস্টে রেখে দেব। যতক্ষণ আমার চিকেনটা ম্যারিনেশনে রেখেছি আমি এখানে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারের জন্য আমি এখানে দিয়ে দেব একটা ডিম, তারপরে আমি দেব এখানে ময়দা। ময়দাটা আমি এখানে 3 চামচের মতন দেব। তারপরে আমি দেব কর্নফ্লাওয়ার। ময়দাটা আমি যত পরিমাণে দিয়েছি তার ডবল কিন্তু কর্নফ্লাওয়ার দিতে হবে। আর আমি এখানে দেব আদা রসুনের পেস্ট। আর আমি এখানে দেব পরিমাণ মতন লবণ। আর এখানে আমি দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি সেখানেও দিয়েছি, এখানেও আমি একটু অল্প পরিমাণে এখানেও দিয়ে দিলাম, তো কালারটা খুব ভালো আসে। তারপরে আমি দেব এখানে সামান্য পরিমাণে একটু ফুড কালার রেখেছি। এটা ফুড কালারটা কিন্তু অপশনাল, মানে আপনাদের কাছে যদি থাকে তো দেবেন, আর যদি পছন্দ করেন তো দেবেন, না হলে দেওয়ার কিন্তু কোনো দরকার নেই। আমি এখানে দিচ্ছি একটু ভালো কালারের জন্য। দিয়ে এটাকে আমি মিক্স করে নেব। এটাকে আমি মিক্স করে নিচ্ছি। প্রথমে একটু এরকম শুকনো অবস্থায় মিক্স করে, যেহেতু ডিম আছে ডিমটা দিয়ে ভালো করে প্রথমে মিক্স করে নেব। তারপরে আমি এখানে পরিমাণ মতন জল দেব অল্প অল্প করে। এখানে কিন্তু একসঙ্গে বেশি জল ঢেলে দেবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। এখানে আমি ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি এরকম একটা ঘনত্বে রেখেছি। আমি চামচে তুলে দেখালে বুঝতে পারবেন যে কতটা কিরকম ঘনত্বে ব্যাটারটা তৈরি করেছি। বেশি মোটাও না আর বেশি পাতলাও না। এটা আমার বানানো হয়ে গেছে, এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এখানে দেখুন আমার চিকেনটা কিন্তু আমার এখানে 1 ঘন্টার বেশি আমি ম্যারিনেট করে রেখেছি। আর এখানে আমি ব্যাটারটাও বানিয়ে রেখেছিলাম। তাহলে আমি এখানে এবার চিকেনগুলো এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। ব্যাটারের মধ্যে দিয়ে এটাকে ভালো করে ব্যাটারের সঙ্গে মিক্স করে নেব। এটা আমার মিক্স করা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ভেজে নেব। আমি এখানে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে পরিমাণ মতন তেল দিয়েছি। এটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে, সেরকম পরিমাণ মতন আমি তেল দিয়েছি। এবার আমি একটা একটা করে ভেজে নেব। প্রথমে এরকম দিয়ে তেলের মধ্যে 1 সেকেন্ড 2 সেকেন্ডের মতো এরকম ধরে রাখতে হবে, দিয়ে তারপরে বসিয়ে দিতে হবে।
এখানে আমার যতগুলো ধরেছে আমি কড়াইতে দিয়েছি। এটা কিন্তু একটু টাইম নিয়ে ভাজতে হবে, লো টু মিডিয়ামে গ্যাসটা রেখে এটাকে ভেজে নিতে হবে। এখানে কিন্তু পুরো ফ্লেম করে ভাজলে ভেতরে কিন্তু মাংসটা কাঁচা থেকে যাবে। এখানে দেখুন যে তেলগুলো একটু উপরে একটু এরকম ছিটকে দিতে হবে, কারণ এই যে উপরেরগুলো যে থেকে যাচ্ছে ব্যাটারগুলো সেগুলো যেন শক্ত হয়ে যায়। এরকম একটু তেল উপরে দিয়ে দিতে হবে, তারপরে এটাকে উল্টে নিতে হবে। দেখুন আবার এক সাইডগুলো হয়ে গেছে, আমি এবার উল্টে নিচ্ছি। এখানে আমার দু সাইডটা ভালো করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এটা কিন্তু আমি ডবল ফ্রাই করব, এখন তুলে নিচ্ছি। আবার ডবল ফ্রাই করলে এটা আরও ক্রিস্পি হবে। এরপরে আমি বাদবাকি চিকেনগুলো আমি সেম পদ্ধতিতেই ভেজে নেব। এখানে আমার সেকেন্ড ব্যাচটাও ভাজা হয়ে গেছে, এটাকেও আমি তুলে নিচ্ছি। এখানে আমি ডবল ফ্রাই করার জন্য তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। চিকেনগুলো আবার ছেড়ে দেব, খালি 2 মিনিটের মতো ভেজে নেব। আমি এখানে 2 মিনিটের মতন ভেজে নিয়েছি সুন্দর করে। এবার আমি তুলে নেব। আমি এটা তুলে নিয়ে আপনাদের কাছে পরিবেশন করে দেখাচ্ছি। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন আমি ললিপপগুলো কি করে বানালাম, কত সুন্দর হয়েছে দেখুন, একদম দোকানের মতন হয়েছে কি না। তাহলে আমি একটা আওয়াজ করেও দেখাচ্ছি, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। আর এটা কিন্তু ভেতর থেকেও একদম জুসি, উপর থেকে যেরকম যতটা ক্রিস্পি ভেতর থেকে একদম জুসি। আর মাংসটাও কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন। আর আমি এখানে ললিপপগুলোকে একটু ফয়েল পেপার দিয়ে ডেকোরেট করে দিয়েছি। আর এখানে নিয়েছি স্যালাড আর শেজওয়ান চাটনি। আমার এই ললিপপের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার সঙ্গে থেকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি একদম ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গেও শেয়ার করার অনুরোধ রইল। তাহলে আজকে আমি এখানেই শেষ করছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে সামনে উপস্থিত হব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।